অনূর্ধ্ব-17 এশিয়া কাপ ফুটবলে ভারতকে বাছাই পর্ব থেকে মূলপর্বে পৌঁছে দেওয়ার নেপথ্যে যাদের অনন্য ভূমিকা, তাদের মধ্যে অন্যতম নাম বসিরহাটের ছেলে রাজরূপ সরকার। মাত্র 16 বছর বয়সেই দেশের জার্সি গায়ে দুরন্ত পারফরমেন্সে উঠতি গোলরক্ষক রাজরূপ হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলের নতুন ভরসা। আর সেই সাফল্যের পর ধরে ফিরতেই নায়কোচিত সংবর্ধনায় ভাসলেন তিনি। আহমেদাবাদে শক্তিশালী ইরানকে 2-1 গোলে হারিয়ে আগামী বছরের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব-17 ভারতীয় দল। আগামী বছর সৌদি আরবে হবে মূল প্রতিযোগিতা। সিনিয়র দলের টানা ব্যর্থতা, দেশের ফুটবল ব্যবস্থাপনায় নানা জটিলতা সবকিছুর মধ্যেই ভারতীয় যুব দলের এই সাফল্য যেন নতুন আশার বাতাস। অনুভূতি খুবই ভালো ছিল, আর ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না। এটাই। আচ্ছা, প্রেরণা কোন জায়গা থেকে এলো? ফুটবল খেলার প্রেরণাটা কোন জায়গা? আমার কাকার কাছ থেকে নাম সঞ্জীব সরকার, সেও খুব ভালোই খেলতো, গোলকিপার। তার কাছ থেকে আমি খেলাটা শিখেছি। প্যাশনটা কিভাবে এসেছিল তোমার মধ্যে? ছোটবেলা থেকে কিভাবে ফুটবলের উপরে প্রীতিটা জন্মালো? সবই কিভাবে, সেটা কিভাবে এলো? খেলতে যেত বিকেল বেলা, আমারও ভালো লাগতো যেত। রাজরূপের গোলপোস্টে অদম্য প্রতিরোধ, ধারাবাহিক সেভ সব মিলিয়ে বাছাই পর্ব জুড়েই তিনি ছিলেন দলের ত্রাতা। তাই বাড়ি ফেরার দিন তার জন্য অপেক্ষা করছিল অন্য রকম দৃশ্য। মসলন্দপুর স্টেশন থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। খোলা গাড়িতে উঠতেই চারদিক থেকে ভেসে আসে উচ্ছ্বাসের ঢেউ। পথজুড়ে পুষ্পবৃষ্টি, ঢাক ঢোল, আবেগে ভেসে ওঠা গ্রামবাসীদের মুখ। উত্তর যাত্রার আকাশে উঠতে থাকে ত্রিরঙ্গা পতাকা, গলিপথ ভর্তি হয় অভিনন্দন বার্তায়। যাত্রাবাসী হিসেবে রাজরূপের এই সাফল্য সত্যি গর্বিত, এবং রাজরূপ শুধু আন্ডার-17 এখানে থেমে না থেকে ও যাতে আগামী দিন সিনিয়র ভারতের টিমে প্রতিনিধিত্ব করতে পারে, আমরা এলাকাবাসী হিসেবে নিশ্চিতভাবে সেটা ঈশ্বরের কাছে কামনা করব, প্রার্থনা করব যেন সে আরো বড় জায়গায় যায়। সাথে সাথে তার পরিবারের যারা আছে, তার বাবা মা কাকা থেকে শুরু করে যারা। রাজরূপের বাড়িও সেজে ওঠে উৎসবের সাজে, পোস্টার, ব্যানার, ত্রিবর্ণের আলোয় ঝলমল করে ওঠে আমিনা। এলাকার মানুষের চোখে গর্বের ঝিলিক, কারণ তাদেরই ছেলে ভারতীয় ফুটবলের নতুন নায়ক হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা দিয়েছেন দেশের নাম। যুব দলের এই সাফল্য নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা জেলার ফুটবল প্রেমীদেরও। রাজরূপ জানিয়েছেন, দেশের জন্য আরও বড় সাফল্য এনে দেওয়াই তার লক্ষ্য। গ্রামের মানুষ মনে করছেন এই ছেলের হাত ধরেই হয়তো একদিন সিনিয়র ফুটবলেও ফিরবে ভারতের হারানো জৌলুস। সুকান্ত দাসের রিপোর্ট, জেলার বার্তা।